সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমাদের সাথে আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেগুলো হলো, আমরা ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার দুটো পত্রই আমরা শেষ করে ফেলেছি। অর্থাৎ আমাদের সিলেবাসে যে অধ্যায়গুলো আছে, অধ্যায়গুলো আসলে বলতে এখন পুরো অধ্যায়টাই, পুরো বইটাই আমাদের সিলেবাস। এখানে আমরা কোনো কিছুই আলাদা করতে পারি না। যেহেতু আমাদের এটা এমসিকিউ পদ্ধতি, তাই আমাদের এখানে আমরা বলতে পারি না যে আমরা এই অধ্যায়গুলো বাদ দিয়ে পড়ব আর এই অধ্যায়গুলো আমাদের জন্য ইম্পর্ট্যান্ট। তবে হ্যাঁ, আমরা উদ্দীপকের জন্য কিছু অধ্যায়কে কিছুটা আমরা সিলেক্ট করে ফেলতে পারি। যেমন ধরো, আমরা সেকেন্ড পেপার ব্যাপারে আমরা তোমাদেরকে কিছুদিন ক্লাস করার পর যখন আমাদের রিভিশন হয়ে যাবে, এরপর আমরা তোমাদেরকে কিছু অধ্যায় আমরাও কিছু বলে দিব যে এই অধ্যায়গুলো আমাদের জন্য, উদ্দীপকের জন্য আমাদের এই অধ্যায়গুলো আমাদের জন্য ইম্পর্ট্যান্ট। কিন্তু এই কথাটা ভুললে আমাদের চলবে না যে আমরা এমসিকিউর জন্য আমরা কখনোই কোনো অধ্যায় বাদ দিতে আমরা পারবো না। অতএব যে দ্বিতীয় বর্ষের মেয়েরা আছো, তোমরা অলরেডি ফার্স্ট ইয়ার শেষ করে সেকেন্ড ইয়ারের শেষ হয়ে যাচ্ছে। আমরা যদি ইতিমধ্যে রেগুলার ক্লাস করতাম, এখন হয়তো আমাদের নির্বাচনী পরীক্ষা চলতো বা আমরা প্রস্তুতি নিতাম নির্বাচনী পরীক্ষার জন্য। এখানে নির্বাচনী পরীক্ষা মানেই আমাদের সিলেবাস শেষ এবং রিভিশন দেওয়া। আমরাও এই অনলাইন ক্লাসের মাধ্যমে আমরাও সেই পর্যায়ে আছি। তবে তোমাদের জন্য একটু কষ্ট হচ্ছে এবং আমাদেরও একটু খারাপ লাগছে। তোমাদেরকে আমরা সরাসরি ক্লাসের মাধ্যমে যেভাবে প্রশ্নগুলো সলভ করে দিতে পারতাম সেটা আমরা করতে পারছি না। এখানে মন খারাপ করার কোনো কারণ নেই। মেয়েরা, আমরা নেক্সট ক্লাস থেকে তোমরা আমাদের যে বোর্ড ভিত্তিক প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো ধরে ধরে আমরা সেগুলো তোমাদের সাথে আলোচনা করব এবং আমি আশা করি সেই আলোচনায় তোমরা খুব মনোযোগ দিয়ে অংশগ্রহণ করবে। তাহলে চলো মেয়েরা, আমরা পড়া শুরু করি। আমরা আজকে রিভিশন ক্লাসের মধ্যে দ্বিতীয় পত্রর আল হাদিস থেকে আমরা শুরু করব। যেহেতু আমরা হাদিসটা আগে পড়ে ফেলেছিলাম, এটাই শুরু করি। আল কোরআন আমরা কিছুদিন আগে শেষ করেছি। আল কোরআন আমরা হাদিস শেষ করে, ইজমা কিয়াস শেষ করে আবার আমরা সে আল কোরআনে চলে যাব। তো ঠিক আছে মেয়েরা, আমরা হাদিস থেকে আলোচনা শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। তো মেয়েরা, আমরা হাদিস ছিল আমাদের দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় এবং পার্ট নাম্বার 1 থেকে আমরা 15 পর্যন্ত আমরা গতদিন রিভিশন যখন করেছিলাম তখন আমরা এগুলো পড়েছিলাম। তখন আমি তোমাদেরকে কিভাবে এই পার্টগুলো পড়তে হবে সেগুলো আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম। তারপরেও আমি আজকে একটু হাদিসের প্রকারভেদ নিয়ে তোমাদেরকে একটু রিভিশন দিচ্ছি। যে আমরা দেখতে পাচ্ছি হাদিসের কিছু পরিভাষা আছে, সেটা হলো সনদ, মতন এবং রাবি। এগুলো সম্পর্কে তোমরা পড়েছো, তোমরা জানো। তাহলে এই সনদ, মতন এবং রাবি এগুলোর ভিত্তিতে আমরা হাদিসকে ভাগে ভাগ করেছি। মূলত প্রথমে দেখা যাচ্ছে মতন হিসাবে হাদিসকে ভাগ করেছে। মতন মানে কি? হাদিসের মূল অংশ। হাদিসের কয়েকটা অংশ থাকে, এর মধ্যে আল্লাহ রাসূল যে কথাটা বলেছেন সেটাকে বলা হচ্ছে হাদিসের মূল অংশ। যে আমরা যখন 1 নম্বর হাদিস পড়তে যাব তখন আমরা দেখব যে সেখানে বলা হচ্ছে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইসলামের 5টি স্তম্ভ। এখন এখানে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এর পরে থেকে যে কথাটুকু আসছে সেটাই হলো হাদিসের মূল অংশ।
এখন সেই মূল অংশ অর্থাৎ মতন, সেটাকে আরবিতে বলা হচ্ছে মতন বা আসল। সেই মূল অংশ অনুযায়ী বা মতন অনুযায়ী হাদিসকে 3টি ভাগে ভাগ করা হয়েছে: কাউলি, ফেইলি, তাকরিরি। আমরা গতদিন আলোচনা করেছি, আজকে আর সেখানে ডিটেলস যাব না। এরপরে সনাদের ভিত্তিতে হাদিসকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে। সনাদ মানে কি? মানে পারস্পরিক সম্পর্ক, যে হাদিসটা যারা বর্ণনা করেছেন, সেই যে রাবি বর্ণনা করেছে, সেই রাবিদের বর্ণনার যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতার ভিত্তিতে হাদিসকে 3 ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো মারফু হাদিস, মাওকুফ হাদিস এবং মাকতু হাদিস। এটাও আমরা এখন আর আলোচনা করতে এখানে আমরা যাচ্ছি না। আচ্ছা, এরপরে আমাদের যে বিষয়টা আসছে সেটা হলো রাবি, অর্থাৎ যে হাদিস বর্ণনা করেছেন তার ভিত্তিতে হাদিসকে কয় ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো রাবির গুণাগুণের ভিত্তিতে হাদিসকে আমরা 3টি ভাগে ভাগ করতে দেখতে পাচ্ছি। সেটা হলো হাদিসের সহি এবং হাসান হাদিস এবং জয়ীফ হাদিস। এই 3টা প্রকারভেদ তোমরা মেয়েরা ভালো করে পড়বে। এরপরে যে অংশটুকু আসছে, আমাদের ভাগটা আসছে হাদিসে কুদসি। হাদিসে কুদসিটা হলো যে আল্লাহ রাসূল যে কথাগুলো বলতেন সেগুলোকে আমরা বলছি হাদিস। কিন্তু কিছু কিছু হাদিস আছে যেটা আল্লাহ রাসূল নিজের ভাষায় যেগুলো বলেছেন সেটাকে বলা হচ্ছে হাদিসে কুদসি, অর্থাৎ যে হাদিসের ভাব, অর্থ ও কথা আল্লাহর, কিন্তু শব্দ ও ভাষা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে হাদিসে কুদসি বলা হয়। তো ঠিক আছে মেয়েরা, আমরা এটা গেল আমাদের হাদিসের প্রকারভেদ নিয়ে কিছু আলোচনা, যেটা আমাদের একটু প্রয়োজন ছিল। এখন আমরা রিভিশনে চলে আসছি। পার্ট নাম্বার 16তে সেখানে আমাদের 25টি হাদিস আছে, তোমরা জানো। সেই 25টি হাদিস আমরা এখানে রিভিশন করব। প্রথম হাদিসটা হলো, যেটা আমি প্রথমেই তোমাদেরকে 1 নম্বর হাদিসটা বলেছিলাম, যে হাদিসটা ইসলামের মূল ভিত্তি সম্পর্কিত হাদিস। তোমরা যখন পড়বে মেয়েরা, এই সব কথাগুলো একটু মনে রাখবে, যে কোন হাদিসটাকে একটা তোমার সারমর্ম দেওয়া থাকে বা একটা শিরোনাম থাকে। যেমন এই হাদিসটাকে বলা হচ্ছে ইসলামের মূল ভিত্তি, যে হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটি বর্ণিত। তোমরা যেহেতু অনেকে আরবি পড়তে পারো না, এটা কোনো সমস্যা নাই, কিন্তু তারপরেও যারা পারো আরবি, তারা কিন্তু অবশ্যই সে আরবিটা পড়বে। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেছেন যে ইসলামের ভিত্তি 5টি, যে বুনিয়াল ইসলাম আলা খামসিন। বুনিয়া শব্দের অর্থ হলো বুনিয়াদ। সে বুনিয়াদটা কি? যে ভিত্তি, যে একটা ঘরের যেমন একটা ভিত্তি থাকে কয়েকটি, যে ভিত্তি ছাড়া যেমন তোমার ঘরের যে একটা বিল্ডিং করতে গেলে কতগুলো পিলার দিতে হয়, সে পিলারগুলো ছাড়া যেমন ঘরটা দাঁড়াতে পারে না, ঠিক তেমনি এখানে ইসলামকে বলা হচ্ছে একটি ভিত্তির সাথে তারা তুলনা করেছে, যে ইসলামের মূল ভিত্তি হলো 5টি। একটা হলো তোমার প্রথমে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ও আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহি, যে প্রথম হলো সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাসূল। এটা আমাদেরকে প্রথমে সবাইকে এটা স্বীকার করতেই হবে, যারা আমরা মুসলিম। কারণ যে আল্লাহ ছাড়া যে কোনো মাবুদ নাই এবং আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আল্লাহ রাসূল, এটা আমাদেরকে সবাইকেই স্বীকার করতে হবে। আচ্ছা, এরপর আসছে যে দ্বিতীয় যে ভিত্তিটির কথা বলা হচ্ছে, সেটা হলো যে সালাত কায়েম করা, জাকাত আদায় করা, হজ পালন করা এবং রমজান মাসে সাওম পালন করা। এইটার তোমার উদ্দীপক যেভাবে আসবে, আমরা বইয়ে আছে, আমরা বলেছিলাম, সে উদ্দীপকের অ্যান্সারটা দিতে গেলে তোমাদেরকে এর ব্যাখ্যাটা এখানে পড়তে হবে। কারণ এই ব্যাখ্যাটা আমাদের এত সুন্দর করে আমাদের বইয়ে দেওয়া আছে, যেটা আমরা যখন ক্লাস করেছি সেই ক্লাসে কিন্তু মেয়েরা আমরা আলোচনা করেছি, এবং তোমরা সেই ব্যাখ্যাটা খুব ভালো করে পড়বে। তারপরেও আমি একটু সংক্ষেপে আলোচনা করে দিচ্ছি। আর এখানে এর আগে আমি বলে নিচ্ছি যে বুনিয়াল ইসলাম ও বুনিয়াদ শব্দটার অর্থ কী সেটা তোমরা শিখবে। বুনিয়া শব্দের অর্থ ভিত্তি,
যে আমাদের হাদিসে মাঝে মাঝে অনুধাবনমূলক প্রশ্নতে আসে যে বুনিয়াল ইসলাম ও আলা খামসিন, ব্যাখ্যা করো। এখন তুমি যদি একটা শব্দ অন্তত পারো যে বুনিয়া শব্দের অর্থ ভিত্তি, তাহলে অটোমেটিক্যালি তোমার সেটা কি আসবে, তোমার মাথায় চলে আসবে যে এটা এই হাদিস থেকে এটা বলা হয়েছে। আচ্ছা, এরপরে যে ব্যাখ্যার মধ্যে একটা আসছে যে এখানে বলা হচ্ছে যে ইসলামকে বলা হচ্ছে একটা প্রাসাদের সাথে তুলনা করা হচ্ছে, যেটা তার 5টা খুঁটির উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত, এবং সে 5টা খুঁটিকে আমাদেরকে বলা হচ্ছে একটি পূর্ণাঙ্গ জীবন বিধান হিসেবে আমাদেরকে গ্রহণ করতে হবে। এবং এই খুঁটিটাকে শুধুমাত্র আমরা খুঁটি হিসাবে মেনে নিলে হবে না, এটা আমাদের পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, রাষ্ট্রীয়, অর্থ ব্যবস্থা, মুআমালাত অর্থাৎ লেনদেন, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের এটাকে সামনে রেখে এগিয়ে যেতে হবে। তারপর 2 নাম্বার দেখতে দেওয়া আছে যে সালাত ও সাওম হলো সার্বজনীন ইবাদত, এটা ধনী নির্ধন সবাই সেটাকে পালন করতে হবে। এটা এমন না যে কোনো গরিব ফকির মিসকিন সে সালাত পালন করবে না, সাওম পালন করবে না, এর জন্য কোনো শর্ত নেই, সবাইকেই পালন করতে হবে এই সালাত এবং সাওম। কিন্তু 3 নাম্বার যে আমাদের আছে জাকাতটাকে বলা হচ্ছে অর্থনৈতিক ইবাদত, এটা সবার জন্য নয়, যে আর্থিক সম্পন্ন অর্থাৎ যাদের আর্থিক অবস্থা ভালো এবং নেশাব পরিমাণ সম্পদ থাকবে তাকেই শুধু সেটা কী করতে হবে, আদায় করতে হবে, এবং এর মাধ্যমে মুসলিম সমাজে অভাব অনটন এবং দারিদ্রতা দূরীভূত হবে। এরপরে আসছে তোমার সাওমের মাধ্যমে বলা হচ্ছে ধৈর্য সহনশীলতা আমরা শিখতে পারি। সমাজে যারা গরিব আছেন, তারা যে যারা অর্থশালী বিত্তশালী আছে, তারা যে সবসময় যে তাদের যে খাওয়া পড়ার কোনো অভাব আল্লাহ তাদেরকে রাখছেন না, কিন্তু আমরা সমাজে আরেকটা শ্রেণী দেখতে পাচ্ছি, তারা সবসময় অভাব অনটনের মধ্যে থাকে, ক্ষুধার যন্ত্রণা তারা সহ্য করে, এর মাধ্যমে আমরা সেটাও করতে পারি। এরপরে আসছে তোমার হজ হলো বিশ্ব ভ্রাতৃত্বের একটি বন্ধন, এটাও আর্থিক, শারীরিক এবং একটি মানসিক ইবাদত, এবং সেখানে একটা সবচেয়ে মজার ব্যাপার হলো যে ভ্রাতৃত্ব, সমগ্র বিশ্ব থেকে সবাই এখানে এসে একত্রিত হয়ে সবাই কী করে, সবার মধ্যে কোনো ভেদাভেদ থাকে না, সবাই একসাথে দাঁড়িয়ে, সাদা কালো তোমার ইউরোপিয়ান, আফ্রিকান, এশিয়ান, তাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই, সবাই একসাথে এক আল্লাহর দরবারে হাজির হয়ে তারা বলতে থাকে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। এভাবেই আমরা দেখতে পাই। অতএব আমরা বলতে পারি যে মুসলিমগণ ইবাদতকে শুধুমাত্র আনুষ্ঠানিকতায় রূপান্তরিত করবে না করে সামাজিক দাবি আদায়ের নিষ্ঠার পরিচয় দিবেন, তাহলে ইবাদত যথার্থ এবং সার্থক হবে। তাহলে আমাদের এটা হলো তোমার 1 নাম্বার হাদিস, এবং এই 1 নাম্বার হাদিসে আমরা যেটা শিখব, অনুধাবনের জন্য এবং শব্দার্থের জন্য আমরা যে বুনিয়াল ইসলামু বুনিয়াদ শব্দটা সম্পর্কে আমরা শিখব। মেয়েরা আমাদের হাদিসের পরেই খুব সুন্দর করে দেখবে এই অর্থগুলো দেয়া আছে, যে বুনিয়া শব্দের অর্থ এখানে দেওয়া আছে প্রতিষ্ঠিত হয়, স্থাপিত হয়, খামসিন 5টি ভিত্তির উপর। এই অর্থগুলো আমরা যখন ক্লাস করেছি তোমাদেরকে কিন্তু আমরা বারবার বলেছি, এটা কিন্তু তোমরা পড়বে, ভালো করে মুখস্থ করবে, কিছু মুখস্থ করতেই হবে, কষ্ট করতেই হবে, তাহলে আমরা একটা ভালো একটা মার্কস আমরা ক্যারি করতে পারবো। আচ্ছা, এরপর আমরা চলে যাচ্ছি তোমার 2 নাম্বার হাদিসে, পার্ট নাম্বার 7। তো 2 নাম্বার হাদিসটা তোমাদের এটা হলো ঈমান সম্পর্কিত, অর্থাৎ ঈমানের যে বিভিন্ন শাখা প্রশাখা রয়েছে, সেই শাখা প্রশাখাগুলো কতগুলো শাখা প্রশাখা, এগুলোর কোনো তোমার শেষ নেই, কিন্তু তারপরেও আমরা এই হাদিসের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে কিছু শাখা প্রশাখাকে আমাদের জন্য নির্দিষ্ট করে দিয়েছেন, এবং কোনটা সর্বোত্তম এবং কোনটা ক্ষুদ্রতম, এবং এই বিষয় নিয়ে আলোচনা করেছে। এই হাদিসটি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে। সেখানে বলা হচ্ছে আল ঈমানু বিদউন ওয়া সাবউনা, ঈমানের 70টিরও বেশি শাখা প্রশাখা রয়েছে। বিদউন শব্দটা শিখবে,
বেদউন শব্দটা অর্থ এখানে আমরা বইয়ের মধ্যে দেখা আছে দুইটা শব্দ একসাথে, বেদউন ওয়াসাবরুনা, 70টিরও বেশি শাখা প্রশাখা রয়েছে। এর মধ্যে সর্বোত্তম এই কথা বলা যে আল্লাহ ছাড়া কোনো ইলা নেই, আর এগুলোর মধ্যে সর্বনিম্ন ও আদনাহা এমাতাতুল আজা, সর্বনিম্ন হলো রাস্তা থেকে কোনো কষ্টদায়ক বস্তু। যে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তুটা এখানে কি বলা হচ্ছে, যে তুমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ, রাস্তাতে যদি মনে করছো যে একটা ইট রাস্তার যাতায়াতের পথে আছে, বা কেউ কলা খেলে কলার যে ছোকলাটা আছে এটা ফেলে রাখলো, আম খেয়ে আমের ছোকলা ফেলে রাখলো, তাহলে হতে হবে কি এ ধরনের থেকে একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। যেমন কেউ হেঁটে যাচ্ছে, কলার যে ছোকলাটার উপরে পা পড়লো, পিছলে তার পাটা ভেঙে যেতে পারে, এতে করে তার সারা জীবনের সে কী হয়ে যেতে পারে, পঙ্গু হয়ে যেতে পারে। যদিও এগুলো বাহ্যিক দৃষ্টিতে মনে হচ্ছে যে না, এটা তেমন কোনো মানে বড় কোনো কাজ না, যেটা আমি করলে করব, না করলে নেই। হ্যাঁ, তোমাকে এটা কেউ বাধ্য করেনি করার জন্য, কিন্তু তুমি যদি সেটা ইসলামকে বা ইমানকে যদি জেনে থাকো, তাহলে তুমি কাজটা করে থাকবে। এরপরে বলা হচ্ছে আল হায়া ও শরবাতুম মিনাল ইমান, এবং লজ্জাশীলতা ইমানের একটি বিশেষ অঙ্গ। তো লজ্জাটা কি? লজ্জা শুধু আমরা বলে থাকি যে বাংলা একটা প্রবাদ আছে যে লজ্জা হলো নারীর ভূষণ, সেটা ঠিক না। লজ্জা নারী পুরুষ আমাদেরকে সবাইকে লজ্জার মধ্যে লজ্জা থাকতে হবে, অর্থাৎ শরম যেটাকে বলা হচ্ছে, অর্থাৎ আল্লাহর সামনে, এখানে লজ্জা বলতে এখানে হচ্ছে আল্লাহর সামনে যে আমরা দাঁড়াবো, সে কী নিয়ে আমরা দাঁড়াবো, কি আল্লাহর সামনে যদি আমরা ভালো কাজ করে সৎকর্ম করে যদি আমরা আল্লাহর সাথে দাঁড়াই, তাহলে আমরা আমাদের কোনো কী হবে না, আমরা মাথা উঁচু করে আল্লাহর সামনে দাঁড়াতে পারবো। কিন্তু আমরা যদি অন্যায় কাজ করি, আল্লাহর বিধানকে না মানি, তাহলে আমরা কি হব, লজ্জিত হয়ে মাথা নত করে আমরা তার সামনে দাঁড়াবো। এটা যেমন সেখানকার দিক হতে পারে, ঠিক তেমনি আমাদের যে যে পৃথিবীতেও যদি আমরা কেউ ভালো কাজ করি, সৎকর্ম করি, তাহলেও সে কিন্তু সমাজে সম্মান এবং মর্যাদার সাথে সে কিন্তু চলাফেরা করতে থাকে। এখানে এই হাদিসটাকে দুটো প্রান্তিক সীমা বিবৃত করা হয়েছে, তাই এই দুটো সীমানার মাঝখানে যত কিছু ভালো কাজ ধারণা করা সম্ভব করা, তার সবই ইমানের বিভাগ বা শাখা প্রশাখা। এই কাজের মধ্যে যেমন আছে আল্লাহর হক সংশ্লিষ্ট, যেমন সালাত, সাওম, জাকাত, কুরবানি ইত্যাদি, ঠিক তেমনি মানুষের প্রতি ভালোবাসা এবং সদাচরণ এবং সহযোগিতা, এই দুটোই দেয়া আছে। অর্থাৎ এই হাদিসে আমরা দেখতে পাচ্ছি আল্লাহর হক যেমন আদায় করতে হবে, ঠিক তেমনি মানুষের প্রতি যে তার আন্তরিকতা ভালোবাসাগুলো আছে, সে সবগুলোই কিন্তু তাকে এখানে তাকে করতে হবে। এখানে আমরা শুধুমাত্র ইমানের দাবি বলতে যেটাকে আমরা বোঝাচ্ছি যে শুধু কালিমা পড়ে নিব আর কোনো কিছু করব না, সেটা কিন্তু এখানে বোঝানো হয়নি। এই হাদিসটার মাধ্যমে আমরা যে বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি, যে মানে শাখাগুলোকে এখানে আবার 3 ভাগে ভাগ করে আছে। যেমন কিছু শাখা আছে অন্তরের সাথে সম্পৃক্ত, বইয়ের 147 নম্বর পেজে মেয়েরা দেখতে পাবে, এখানে বলা আছে যে ইমানের 3টি শাখা আছে। এটা হলো কিছু ইমানের সাথে সম্পৃক্ত, এ ধরনের বিশ্বাসের সংখ্যা তোমার 24টি। যেমন আল্লাহর প্রতি বিশ্বাস, ফেরেশতা, আসমানি কিতাব, নবী রাসূল, এদের প্রতি বিশ্বাসের প্রতি বলা হচ্ছে প্রথমে। এরপরে আসছে তোমার জবান, অর্থাৎ মুখের সাথে যেটা সম্পর্কিত, এটা বলা হচ্ছে 7টি, যে তোমার তাওহীদের বাক্য বলা, কোরআন তেলাওয়াত করা, ইলম শিক্ষা করা। এরপরে আসছে কিছু শরীরের সাথে সম্পৃক্ত, এ ধরনের বিশ্বাসের সংখ্যা 8টি। তাহলে সেটা কি, যেমন শারীরিকভাবে পবিত্র থাকবো, অসহায়কে খাদ্য দান করবো, ফরজ, রোজা, ইনসাফ, দণ্ডবিধি, শাসকের আনুগত্য করা ইত্যাদি, এই কাজগুলো আমরা এখানে করে থাকবো। মেয়েরা, এই হাদিসটা কিন্তু একটা ইম্পর্ট্যান্ট একটা হাদিস, এটা আমরা দেখে থাকি প্রায়ই উদ্দীপক হিসাবে এসে থাকে। সেজন্য তোমরা এই হাদিস থেকে যা যা পড়বে সেটা হলো ব্যাখ্যাটা তোমরা খুব ভালো করে পড়বে। এছাড়াও বেদউন ওয়াসাবরুনা এই শব্দটা মুখস্থ করবে।
এরপরেও বইয়ের শেষে যেটা বলা আছে, ইমানের শাখাগুলো অন্তরের সাথে শারীরিক এবং মানসিক জবানের সাথে, যে মুখের সাথে বা শরীরের সাথে যেটা আছে সেগুলো তোমরা এখানে ভালো করে মেয়েরা পড়ে নেবে। তাহলে আমাদের যে দ্বিতীয় যে হাদিসটি আমরা পড়লাম, এই হাদিসটা তোমরা নিজেরা ভালো করে পড়ে নিবে। এবং আমি বারবার বলছি, এটা একটা ইম্পর্ট্যান্ট হাদিস, কারণ এই হাদিসটা আমাদের জন্য প্রায় প্রতি বছরই আমরা দেখতে পাচ্ছি তোমার উদ্দীপক হিসাবে এসে থাকে। আমাদের এই ঢাকা বোর্ডে না আসলেও অন্যান্য বোর্ডে এসে থাকে, সেজন্য মেয়েরা এটাকে তোমরা বাদ দিবে না। আচ্ছা, এরপরে মেয়েরা আমরা চলে যাচ্ছি 3 নম্বর হাদিস, পার্ট নাম্বার 8। 3 নম্বর হাদিসে আমরা দেখতে পাই যে রাসূলের প্রতি আমাদের কী ধরনের ভালোবাসা হবে, রাসূলকে আমরা কিভাবে ভালোবাসবো। এখানে ব্যক্তি রাসূলকে আমরা ভালোবাসবো নাকি তার আদর্শকে ভালোবাসবো, এটা সম্পর্কে এই হাদিসে বলা হচ্ছে। ব্যক্তি রাসূলের থেকে এখানে আমরা তার আদর্শকে ভালোবাসার প্রতি বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, কারণ তিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ নবী এবং সর্বশেষ নবী এবং রাহমাতুল লিল আলামিন। তিনি আমাদেরকে এই পৃথিবীতে যে আমরা ইসলাম যে একটি পূর্ণাঙ্গ জীবন বিধান, সেটি আমাদের প্রতিষ্ঠিত করে গিয়েছেন পৃথিবীতে। তাহলে এই হাদিসটা কার থেকে বর্ণিত? আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, যে তিনি বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইনা। এই হাদিসটা মেয়েরা অনুধাবনমূলক প্রশ্নে এসে থাকে প্রায় প্রতি বছরই। তোমরা এটা প্রথমে যে এটা পুরোটাই মুখস্থ করে ফেলবে, যে আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, যে বলা হচ্ছে যে তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না তার কাছে আমি তার পিতামাতা, সন্তান সন্ততি ও সব মানুষের চেয়ে বেশি প্রিয় হব। এই হাদিসগুলো মেয়েরা আমরা এসএসসিতে পেয়েছিলাম, তোমরা এগুলো আবার একটু মনোযোগ দিয়ে পড়লেই সেটা পারবে। তো এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ঘোষণাটা দিয়েছেন, যে সেটা হলো যে কোনো মুমিন ব্যক্তি হওয়ার জন্য তার পূর্ব শর্ত হলো তার মধ্যে রাসূলের প্রতি অনেক ভালোবাসা থাকতে হবে, কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি একনিষ্ঠ ভালোবাসা ছাড়া বাস্তব জীবনে তার আদর্শের বাস্তবায়ন করার আন্তরিক ইচ্ছা থাকা অসম্ভব। অর্থাৎ তার প্রতি যদি আমি না ভালোবাসি, তাহলে তার যে সুন্নতগুলো আছে, তিনি যে কথাগুলো বলে গিয়েছেন, সেটা আমরা কখনোই পারবো না। কারণ আমরা যদি কাউকে ভালোবাসি, কাউকে পছন্দ করি, তখন আমরা তার সে কাজগুলোকে তার আন্তরিকভাবে করতে সবসময় সচেষ্ট থাকি। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আন্তরিকতা বা ভালোবাসা এইটাকে আবার 3 ভাগে ভাগ করেছে। প্রথমে বলা হচ্ছে স্বাভাবিক ভালোবাসা, যেটা তোমার আর এমনিতেই চলে আসে, এটা কারো চাপ দিতে হয় না, বলতে হয় না। যেমন বাবা মা, ভাই বোন, এদের প্রতি যে আমার যে একটা আন্তরিকতা বা মায়া মহব্বত, এটা তোমার এমনিতেই তোমার মধ্যে চলে আসবে। এরপরে 2 নম্বর ভালোবাসাটা হলো বুদ্ধিভিত্তিক ভালোবাসা, যে কোনো ব্যক্তি বা বস্তুর গুণ, বুদ্ধিমত্তা, উপকারিতা প্রভৃতি বিবেচনা তার প্রতি যে ভালোবাসাটা হয়, সেটাকে বলা হচ্ছে মহাব্বতে আকলি বা বুদ্ধিভিত্তিক ভালোবাসা। তো এই ভালোবাসাটা যেমন ধরো কারো কোনো কাজের দ্বারা তুমি উপকৃত হলে, যেমন কোনো ডাক্তার তোমার চিকিৎসা করলো, তখন সে ডাক্তারের প্রতি তোমার একটা আন্তরিকতা এবং মায়া মহব্বত তোমার জন্মায়। ঠিক তেমনি কেউ যদি তোমার উপকার করে, সেভাবেও তার প্রতি তোমার একটা আন্তরিকতা জন্ম নেবে, সেটাকে বলা হচ্ছে মহাব্বতে আকলি। এরপরে যেটা আসছে আমাদের 3 নাম্বার, যেটা এখানে হাদিসের আলোচ্য বিষয়, সেটা হলো বিশ্বাসভিত্তিক ভালোবাসা বা মহাব্বতে ইমানি। যে সেটা হলো যে এটা যে ইমান আনানোর পর, অর্থাৎ ইসলাম গ্রহণ করার পর ইমানের অনিবার্য দাবিতে যে ভালোবাসা পোষণ করা হয়, সেটাকেই বলা হচ্ছে তোমার বিশ্বাসভিত্তিক ভালোবাসা। যে নবী রাসূল ও মুমিনদের পারস্পরিক ভালোবাসা, যে নবী রাসূল এবং মুমিনদের প্রতি যে তাদের ভালোবাসা, এই বিশ্বাসটা আমাদের সবার মধ্যে থাকতে হবে। এবং এই বিশ্বাস এবং আন্তরিকতার জন্য আমরা যেভাবে কাজ করব, সেটা
আমরা যদি একজন বাংলাদেশের মুসলমান হই বা একজন আফ্রিকার মুসলমান হই, তাদের একই ধরনের আন্তরিকতা এবং ভালোবাসা থাকবে আল্লাহ রাসূলের প্রতি। অর্থাৎ সেখানে আমরা কখনোই সেটা আমাদের দ্বিমত হবে না যে তিনি একভাবে ভালোবাসছেন, আমি একভাবে ভালোবাসছি, তা না। কারণ আল্লাহ রাসূল যে কথাগুলো বলে দিয়েছেন, হাদিস, কোরআন হাদিস, এগুলো তাদের কাছে যেভাবে আছে আমাদের কাছেও ঠিক সেভাবেই আমরা এখানে পাচ্ছি। অতএব এই ভালোবাসাটার মধ্যে কোনো ফারাক হবে না। এজন্য এটাকে বলা হচ্ছে বিশ্বাসভিত্তিক ভালোবাসা। তাহলে মেয়েরা, আমরা যখন আলোচনা করছিলাম, সে আলোচনায় কিন্তু আমরা এই আন্তরিকতা এবং ভালোবাসাগুলো নিয়ে খুব ডিটেলস আলোচনা করেছি। তোমরা সেটা ভালোভাবে দেখবে এবং সে সম্পর্কে আলোচনা পড়বে। যেহেতু আমি বলছি এখানে তোমার অনুধাবনমূলক প্রশ্ন হয়, অনুধাবনমূলক প্রশ্ন 2 নম্বরের প্রশ্ন, এটার জন্য আমাদের এত বড় করে দেখার কোনো এখানে কোনো চিন্তা নেই। আমরা এখানে আধা পৃষ্ঠা বা 1 পৃষ্ঠার মতো যেভাবে হয় সেভাবে আমরা এখানে লিখে ফেলব। কিন্তু তাহলে আমরা এখানে আরও কিছু আলোচনার বিষয় যে এখানে দেওয়া আছে, যে সেটা হলো যে হাদিস বিশেষজ্ঞ আল্লামা ইসহাক দারসে মিসকাত গ্রন্থে তিনি বলেছেন যে কারোর প্রতি ভালোবাসা সৃষ্টি হওয়ার কারণগুলো হলো 4টি। একটা হলো সৌন্দর্য, পরিপূর্ণতা, 2 নম্বর পরিপূর্ণতা, 3 নম্বর ইহসান বা অনুগ্রহ, 4 নম্বর হলো আত্মীয়তা। তাহলে এই যে উল্লেখিত কারণগুলোর মধ্যে যে কোনো একটি থাকলেই যে ভালোবাসা সৃষ্টি হয়, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে উক্ত 4টি কারণ গুণ পরিপূর্ণভাবে বিদ্যমান থাকার পরেও তার প্রতি ভালোবাসা হবে না। তো কার প্রতি আমাদের ভালোবাসা হবে? সেটাই বলা হচ্ছে যে একজনকে ভালোবাসতে হলে তার মধ্যে 4টা বৈশিষ্ট্য থাকতে হবে। প্রথমে বলা হচ্ছে সৌন্দর্য, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সর্বাপেক্ষা সৌন্দর্যের অধিকারী। এই প্রসঙ্গে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে একটি সূর্য রয়েছে আমার জন্য, আর অন্য সূর্যটি রয়েছে সমগ্র জগৎবাসীর জন্য, কিন্তু আমার সূর্য হলো আকাশের সূর্য থেকে উত্তম। জগতের সূর্যটি ফজরের পর উদিত হয়, আর আমার সূর্য রাতে এশার পর উদয় হন। আচ্ছা, এরপরে আসছে পরিপূর্ণতা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন আপন মহিমায় গুণাবলীতে পরিপূর্ণ, অর্থাৎ তার ইলম আমলের দিকে কোনো কমতি ছিল না। তারপরে ছিল ইহসান বা অনুগ্রহ, দয়ার প্রতি তিনি এত বেশি নম্র এবং ভদ্র ছিলেন যে পবিত্র কোরআনে বলা হয়েছে যে আমি আপনাকে বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। আত্মীয়তা, গভীর দৃষ্টিতে চিন্তা করলে দেখা যাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মুমিনের আত্মীয়তার সম্পর্ক অন্যদের চেয়ে বেশি। কেননা অন্যদের সাথে আত্মীয়তার সম্পর্ক শারীরিক, আর রাসূলুল্লাহ আলাইহিস সাল্লামের সাথে সম্পর্কটা হলো রুহানি বা আত্মিক। অর্থাৎ আত্মাহীন দেহ যেমন মূল্যহীন, ঠিক তেমনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আমাদের মূল্যবান আত্মার পরম আত্মীয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি যে আল্লাহ রাসূলের প্রতি যে আন্তরিকতা এবং ভালোবাসা, সেটা পুরোটাই আমাদেরকে কী করতে হবে? আত্মিক হতে হবে, এটা কোনো শারীরিক নয়। এবং যে বৈশিষ্ট্যগুলো থাকার জন্য একটা মানুষের প্রতি আন্তরিকতা এবং ভালোবাসা তৈরি হবে, সবগুলো বৈশিষ্ট্যই আল্লাহ রাসূলের মধ্যে ছিলেন। অতএব মেয়েরা, তোমরা এই হাদিসটাকে ভালোভাবে তোমরা কী করবে? সেটাকে তোমরা অন্তরে লালন করবে। যে মনে করো যে বর্তমান বিশ্বে যে আল্লাহ রাসূলকে ব্যঙ্গ করে যে ধরনের অমুসলিমরা যে কাজগুলো করে থাকে, সেটা মোটেও কাম্য নয়। এর প্রতি যে মুসলমানদের যে আন্তরিকতা, তার প্রতি, এর জন্য তাদের প্রতি যে যারা ব্যঙ্গ করেছে, যারা বিদ্রূপ করেছে, এটার যে তারা যে প্রকাশ করছে, সে প্রকাশটাকে তাদের লেখনের মাধ্যমে, তাদের জ্ঞান বুদ্ধিতার মাধ্যমে তাদেরকে সেটা অবশ্যই প্রকাশ করতে হবে। এবং এটার জন্য আমরা কোনো উগ্রতার প্রশ্রয় নিব না, এটার জন্য আমরা সীমা লঙ্ঘনের কোনো প্রশ্রয় আমরা নিব না। তাহলে মেয়েরা, আমরা আমাদের যে হাদিসটা আমরা পড়েছি, এরপরে আমরা চলে যাব 4র্থ হাদিসে বা 4 নম্বর হাদিসে, যে হাদিসটা মুনাফিকদের সম্পর্কে বলা হয়েছে।
মুনাফিকদের হাদিসটা সম্পর্কে আমরা আগেও পড়ে আসছি, তোমরা এসএসসি 7, 8, 9 থেকে পড়ে আসছো। সেজন্য আমরা এই মুনাফিকের হাদিসটা আমরা যখন পড়তে যাই তখন আমরা তেমন একটা আলোচনা করি না, কারণ এটা তোমার সম্পর্কে তোমরা সবাই জানো। তারপরেও আমি একটু এখানে আলোচনা করছি যে আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিসটি, যে মুনাফিকের চিহ্নকে বলা হচ্ছে তোমার 3টি চিহ্নকে বলা হচ্ছে হাদিসে, যে আয়াতুল মুনাফিক সালাসুন, মুনাফিকের চিহ্ন কয়টি? 3টি। এখন জ্ঞানমূলক প্রশ্ন আসতে পারে, মুনাফিকের চিহ্ন কয়টি? সালাসুন শব্দের অর্থটা কি? 3টি। যে যখন তারা কথা বলে, মিথ্যা বলে, যখন তারা ওয়াদা করে, খেলাফ করে এবং আমানত রাখলে তারা সেটাকে তারা খেয়ানত করে। তো এখন এই যে তাদের যে এই মুনাফিকের যে বৈশিষ্ট্যগুলো এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছেন, মুনাফিক সম্পর্কে শুধু আল্লাহ রাসূল যে বলে গিয়েছেন তা নয়, কোরআনেও সে সম্পর্কে আলোচনা করা আছে। এবং আমরা দেখেছি যে কোরআনের একটি আয়াত সূরাতুল মুনাফিকুন নামে সূরা একটি নাজিল করেছেন আল্লাহ তাআলা, এবং মুনাফিকদের যে শাস্তি বলেছে যে কোরআনে, যে তারা হলো জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। এখন এই মুনাফিকরা সমাজে এবং আল্লাহ রাসূলকে কত বেশি কষ্ট দিয়েছে, এবং সেই কষ্টের কথা আমরা সবাই জানি, যে তারা এত বেশি দুঃসাহস দেখিয়েছে এবং তারা এত বেশি নিজেদেরকে দুঃসাহসিকতার চরম পর্যায়ে তারা গিয়েছে, কিন্তু তারপরেও আল্লাহ রাসূল তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। কিন্তু না, এক পর্যায়ে এমন একটা অবস্থা চলে আসলো যে না, তারা আর ক্ষমার অযোগ্য হয়ে গেল। যে আমরা জানি যে তারা হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা সম্পর্কেও মিথ্যা অপবাদ দিতে তারা ছাড়েনি, এবং তারা উহুদের যুদ্ধের সময় তারা মদিনা থেকে বের হয়ে হযরত আব্দুল্লাহ ইবনে উবাই তার নেতৃত্বে বের হয়ে তারা কী করেছিল? মুনাফিকি করে তারা চলে গিয়েছিল এবং মুসলিম বাহিনীকে তারা বিপদের মধ্যে ফেলে দিয়েছিল। এখন এই মুনাফিকদের যে বৈশিষ্ট্যগুলো আছে, এটা তো তারা এখানে আছে, তারা কি করে, এছাড়াও তাদের যে পরিণতিগুলো আছে সেই পরিণতিগুলো সম্পর্কে হাদিসে এখানে, কোরআন হাদিসে এখানে বলা হয়েছে। সেটা আমরা এখানে পড়ব এবং রিডিং খুব ভালো করে আমরা এখানে দেখে নিব। তো আচ্ছা মেয়েরা, আমরা আজকে এরপরে আমরা চলে যাচ্ছি 5 নম্বর হাদিসে। 5 নম্বর হাদিসটা আমরা যেটা আমরা দেখে থাকি সেটা আমাদের জন্য একটা ইম্পর্টেন্ট হাদিস। এই হাদিসটা আমাদের উদ্দীপক হিসাবে আমরা পেয়ে থাকি। যে সেই হাদিসটা হলো, আমরা ফার্স্ট পার্টে যে একটা অধ্যায় পড়েছিলাম মেয়েরা, সিদ্ক অর্থাৎ সত্যবাদিতা এবং কিজ মিথ্যা, অর্থাৎ মিথ্যা বললে, সত্য বললে কি হয়, যে এখানে হাদিসটা বলা হচ্ছে যে তোমরা সবসময় সত্য কথা বলতে থাকো, সত্যের অনুশীলন করতে থাকো, কারণ সত্য মানুষকে পুণ্যের দিকে নিয়ে যায়, পুণ্য মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায়। আর এভাবে যে ব্যক্তি সবসময় সত্য কথা বলতে থাকে তাকে আল্লাহ তাআলা তার উপাধি লিখে দিয়ে দেন, যে তাকে সিদ্দিক হিসাবে আল্লাহ তাআলা উপাধি দিয়ে থাকেন। ঠিক তেমনি যে এখানে বলা হচ্ছে যে মিথ্যা কথা যে বলবে, মিথ্যা চর্চা করবে, মিথ্যা মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়, এবং সেই জাহান্নাম আর যে ব্যক্তি সবসময় মিথ্যা বলে সে তাকে আল্লাহ তাআলা তার নামের পিছনে কি বলে থাকেন? কাজ্জাব, বা মিথ্যাবাদী হিসাবে সে পরিণত হয় আল্লাহর কাছে। এবং এটাও এখানে মেয়েরা, আমরা এই হাদিসটাও আমরা যখন পড়ি, ফার্স্ট পার্টের যে অধ্যায়টা আছে সেই অধ্যায়টা যখন আমরা পড়ব তখন আমাদের এটার সাথে এটা রিলেটেড, এটা আমরা যখন, তাহলে আমরা এখানে তেমন একটা আলোচনা আমরা করব না। তারপরেও আমরা এখানে বলা হচ্ছে যে কিভাবে আমরা মিথ্যা থেকে বেঁচে থাকব, যে এটা অন্তরের রোগ মনে করে মুক্তি লাভের জন্য আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। মিথ্যাবাদী ভয়াবহ পরিণতি সম্পর্কে আমাদের মনে রাখতে হবে, এবং সবসময় মনে রাখতে হবে আল্লাহ আমাদেরকে সব কিছু দেখছেন, এবং ফেরেশতারা আমাদের সে কথাগুলো লিপিবদ্ধ করেন। অনেক সময় মনে থাকে যে 2-1টা মিথ্যা কথা বললে কি হয়, সেটাও কিন্তু আমরা কখনো এই কাজটা আমরা করব না।
এবং আলটিমেটলি যারা মিথ্যা বলে এক সময় তার সেটা প্রমাণ হয়ে যায় এবং সে কী হয়, অপমানিত হয়। এবং মিথ্যা চিন্তা করাও আমাদেরকে বাদ দিতে হবে। কথায় কথায় অঙ্গীকার না করা, মিথ্যাবাদী বন্ধুদের সাথে উঠা বসা না করা, এ ধরনের নিজের ইচ্ছাকে সেটাকে কী করতে হবে, নিজের মানসিক শক্তি দিয়ে আমাদেরকে কী করতে হবে, এই মিথ্যাটাকে আমাদের পরিহার করতে হবে। এছাড়াও মিথ্যা সম্পর্কে তো আমরা অনেক কিছুই আমরা জেনে থাকি যে আল্লাহ রাসূলের কাছে এক ব্যক্তি আসলো, যে এসে বলল যে আল্লাহ রাসূল, আমি সবসময় মিথ্যা কথা বলি, আমি সেটা ছেড়ে দিতে চাই। তখন তাকে বলা হলো যে ঠিক আছে, তুমি এক কাজ করো, তুমি না, সে তাকে বলা হলো যে তুমি এক কাজ করো, আমি তো চুরি করি, আমি চুরিটা ছেড়ে দিতে চাই। তখন আল্লাহ রাসূল তাকে বললো যে ঠিক আছে, তোমাকে আমি একটা কথাই বলে দিলাম, সেটা হলো যে তুমি কারোর সাথে মিথ্যা কথা বলবে না। এভাবে যখন সে আল্লাহ রাসূলের কথা মেনে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন মিথ্যা কথা মানে চুরি করে, যে সে মিথ্যা কথাটা সে আর বলতে পারলো না। এভাবে আস্তে আস্তে সে তার মিথ্যা কথা বলাটা ছেড়ে দিল। এভাবে আমরাও যদি আমাদের মানসিক শক্তি দিয়ে, বা আমরা যদি মনে করি এটা খারাপ, তাহলেই কিন্তু আমরা সেই মিথ্যা থেকে নিজেকে কী করতে পারবো, আমরা দূরে ছড়িয়ে দিতে পারবো এবং মিথ্যা থেকে আমরা নিজেকে বাঁচাতে পারবো। এবং এছাড়াও কিছু শব্দ আমরা যখন ওই অধ্যায় আমরা পড়েছিলাম, সেখানে দেখেছি আসিদকু ইনজি ওয়াল কিযবু ইহলিকু, সত্যবাদিতা মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস ডেকে আনে। এটা আমরা সবসময় এগুলো মনে রাখবো। এরপরে আমাদের যে 6 নম্বর হাদিসটা আছে, তো এগুলো নিয়ে আমরা আগামী দিনে এখানে আলোচনা আমরা করব। আবার 6 নম্বর হাদিস থেকে আমরা বেশি দিন সময় নিব না, আমরা 2টা কি 3টা ক্লাসেই আমরা হাদিস অধ্যায় রিভিশন করাটা আমরা শেষ করে দিব। এখানে যে 6 নম্বর হাদিসটা আমরা দেখতে পাচ্ছি, সেটা ইবনে মাসউদ থেকে বর্ণিত। তিনি বলছেন যে এখানে আল্লাহর পথে দান ও জ্ঞানী ব্যক্তি সম্পর্কিত হাদিস। যে আল্লাহর পথে দান বলতে আমরা জানি যে আল্লাহ তাআলা আমাদেরকে অনেক কীভাবে আমরা যারা বিত্তশালী এবং টাকা পয়সা আছে তারা কীভাবে দান করবে, সেগুলো জাকাত, সদকা, এ ধরনের আল্লাহ তাআলা আমাদেরকে, জাকাত যেমন আমাদের জন্য ফরজ করে দিয়েছেন, এরপরে নফল কিছু দানও আল্লাহ তাআলা আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন। সেগুলো আমরা কিভাবে করব এবং সেগুলোর ব্যাপারে আমরা কিভাবে পরস্পরের মধ্যে প্রতিযোগিতা করব, সেটাও কিন্তু এখানে বলা হচ্ছে। যে আমরা হিংসা করব, যে প্রথমে এখানে বলা হচ্ছে দুজন ব্যক্তি সম্পর্কে, হিংসা সম্পর্কে, হাসাদুন শব্দের অর্থ হিংসা, যে আমরা হিংসা করব 2 ব্যক্তিকে। একজন হলো যিনি অনেক দান করবেন এবং তার দেখা দেখি আমার মনের মধ্যে হিংসা আসতে হবে যে আমি তার থেকে আরও বেশি দান করব, এটা গেল একটা দিক। আরেকটা হলো এমন ব্যক্তি যাকে আল্লাহ তাআলা ইলম বা জ্ঞান দিয়েছেন এবং সে জ্ঞান অনুযায়ী তিনি কী করেন, মানুষকে শিক্ষা দেন এবং সেই জ্ঞান অনুযায়ী তিনি সমাজে ফয়সালা করেন, বিচার বিবেচনা করেন। এই 2জন ব্যক্তির মধ্যে তারা কী করবে, হিংসা করবে। এছাড়া পৃথিবীতে আর কোনো ব্যাপারেই হিংসা করা যাবে না। কারণ আর যদি কোনো ব্যাপারে আমরা হিংসা করি, বলা হচ্ছে কারো ধন সম্পদের ব্যাপারে, কারো সৌন্দর্যের ব্যাপারে, কারো টাকা পয়সার ব্যাপারে, বা কারো অনেক বিষয় আছে যেগুলো আমরা মনে মনে মানুষ হিংসা করে, যে তার সন্তানটি ভালো করে ফেললো, আমার সন্তান ভালো করলো না, তার ভালো হলো, এই ধরনের ব্যাপারে আমরা যেন হিংসা না করি না। তখন আমরা দোয়া করব, আল্লাহ তাকে তুমি ভালো করেছো, আমাকেও তুমি ভালো করো, এই ধরনের দোয়াগুলো আমরা করব। আর হিংসা সম্পর্কে বলা হচ্ছে যে একটা হাদিসে আছে, হিংসা এমন একটি জিনিস, যেমন ধরো একটা কাঠের মধ্যে, শুকনো একটা কাঠের মধ্যে যেমন আগুন লাগিয়ে দিলে সেটা যেমন আস্তে আস্তে পুড়তে থাকে, ঠিক তেমনি তোমার পুণ্য, তুমি যে ভালো কাজগুলো করবে সে কাজগুলো এটা কী করে দেয়, তোমার ধ্বংস করে দেয়। হিংসা করলে কাউকে, যেমন কাঠ যেমন আস্তে 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 পুড়তে থাকে, ঠিক তেমনি এটা হিংসাটাকেও তোমার পুণ্যর কাজগুলোকে এভাবে আস্তে আস্তে কী করে দেয়, ধ্বংস করে দেয়। অতএব আমরা হিংসা করব না,
বা সবার জন্য আমরা ভালো মনোবৃত্তি আমরা পোষণ করব এবং যদি আমাদের মনে কখনো হিংসা আসে সেটা আমরা আমাদের মন থেকে সরাসরি আমরা দূর করে দিব, যাতে করে আমাদের এইগুলো সাথে সাথে না আসে। আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইব, আস্তাগফিরুল্লাহ বলবো সব সময়, যাতে করে আল্লাহ তাআলা আমাদেরকে হিংসা থেকে আমাদেরকে বিরত রাখতে পারে। তাহলে মেয়েরা, আমরা আজকে 6টি হাদিস রিভিশন করলাম এবং তোমাদের পড়ানোর সময় আমরা বলেছিলাম যে হাদিসগুলো আমাদের সহজ, এটা নিয়ে তোমাদের মানে ওরকম চিন্তা করতে হবে না। তোমরা এই হাদিসগুলো যে প্রত্যেকটা শিরোনাম আছে শিরোনামগুলো তোমরা দেখবে, মুখস্থ করবে এবং এক একটা অর্থ, যে সব শাব্দিক অর্থ যেগুলো আছে সেই শাব্দিক অর্থগুলো তোমরা পড়বে, কারণ শাব্দিক অর্থগুলো না পড়লে তোমরা এটা বুঝবে না। আর বিষয়বস্তুটা যদি পড়া থাকে, উদ্দীপক যেভাবে আসো তোমরা সেটা লিখতে পারবে, কোনো সমস্যা হবে না। তাহলে মেয়েরা, তোমরা এখন আর সময় নষ্ট না করে সব কিছু খাতায় লিখে লিখে সুন্দর করে তোমরা পড়বে, কারণ আমরা আশা করছি অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে এই পরিস্থিতি থেকে রেহাই দিবেন, এই করোনা থেকে আমাদেরকে আল্লাহ রক্ষা করবেন এবং তোমাদের পরীক্ষা ইনশাআল্লাহ সঠিক সময়ে হবে। তাহলে ভালো থাকো মেয়েরা, তোমরা আমার জন্য দোয়া করো, তোমাদের জন্য আমি দোয়া করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।